আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। জববি চ্যানেলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে মূলত কথা বলবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আপনারা অনেকেই জানেন যে সম্প্রতি বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি ৫২৫ পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র সমকাল পত্রিকার সূত্র অনুসারে এটা দেয়া আছে। আপনাদের ভিডিও দেখার সুবিধার্থে আমি স্ক্রিনে মার্ক করে দিয়েছি। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, কত টাকা ফি, সম্পূর্ণ তথ্য পেতে আমাদের ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। প্রথম যে পদটা হচ্ছে আপনার সেটা গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, যার মোট পদসংখ্যা হচ্ছে আপনার ৩৮০টি পদসংখ্যা। এবং আপনারা জানেন যেহেতু বয়সের প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, সেক্ষেত্রে প্রত্যেকটা সার্কুলারই আপনার ৩২ বছর থাকবে সর্বোচ্চ বয়স। সেক্ষেত্রে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টে আপনাদের অ্যাপ্লাই করার ন্যূনতম যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা দরকার স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.8 আউট অফ 4, মানে 4 এর মধ্যে আপনাদের 2.8 দরকার। এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রত্যেকটিতে আপনাদের 5 এর মধ্যে 3 দরকার, এবং যারা ডিপ্লোমা ডিগ্রিধারী আছেন তাদেরও 2.8 4 এর মধ্যে দরকার। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডি গ্রেড থাকতে হবে। যারা ও লেভেল এবং এ লেভেল আছেন তারা এই লেখাটা, ভিডিওর স্ক্রিনে মার্ক করা লেখাটা ভালোভাবে খেয়াল করে নেবেন। এর পাশাপাশি আপনাদের অবশ্যই কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং মাইক্রোসফট ওয়ার্ড অবশ্যই দক্ষ হতে হবে। আপনাদের এক্ষেত্রে ব্যবহারিক প্লাস, যেহেতু গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট আপনাদের অবশ্যই ব্যবহারিক পরীক্ষা হবে, এবং আপনাদের সেক্ষেত্রে কম্পিউটার এমএস এক্সেল, এমএস ওয়ার্ড এগুলো সম্পর্কে আপনাদের অবশ্যই অভিজ্ঞ হতে হবে। বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করা থাকলে, যেগুলো আসলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই, সেক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা ইউজিসি কর্তৃক ইস্যুকৃত যে সার্টিফিকেট অনুযায়ী ফলাফল তথ্য প্রদান করতে হবে। এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। আপনারা আবার খেয়াল করেন, যাদের জিইডি ডিগ্রি আছে তাদের এটা গ্রহণযোগ্য নয়। এবং আরো একটা বিষয় আপনারা খেয়াল করেন, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এই যে আগের যে এই যে স্মারক নাম্বার অনুযায়ী আপনারা 17/4/23 এর মাধ্যমে প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তি অধীনে যারা উত্তরা হাই স্কুল কেন্দ্রে যাদের পরীক্ষা নির্ধারণ রোল ছিল, রোল হচ্ছে আপনার 180, 27, 360 থেকে 180, 30, 859 পর্যন্ত যে সকল প্রার্থী আগে অ্যাপ্লাই করেছেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, কিন্তু তাদের নতুন করে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কারণ তাদের পূর্বেই অ্যাপ্লাই করা ছিল। এটা একটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো পরবর্তী পোস্ট হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, যার মোট পদসংখ্যা হচ্ছে আপনার 100টি, যার বেতন কাঠামো এটাও 3-2 প্রশাসন। আসলে প্রত্যেকটার বেতন কাঠামো 3-2 প্রশাসন, এবং প্রথমে 12,500 থেকে শুরু। তো সেক্ষেত্রে আপনার এই যে স্নাতক ডিগ্রি বা সিজিপিএ 2.8 আউট অফ 4 দরকার, এবং এসএসসি এসএসসি তে আপনাদের 3 আউট অফ 5 এর মধ্যে 3 দরকার, এবং ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.84 এর মধ্যে। ও লেভেল এ লেভেল যাদের আছেন তাদের যেকোনো 2টি বিষয়, ও লেভেল এ লেভেলের যেকোনো 2টি বিষয় ন্যূনতম ডি, এবং এ লেভেল যেকোনো 5টি বিষয়। এর পাশাপাশি আপনাদের কম্পিউটারের জ্ঞান তো অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট এমএক্স, এক্সেল, ওয়ার্ড এগুলোতে, পাওয়ার পয়েন্ট এগুলোতে পারদর্শী হতে হবে। ইংরেজি বলায় অবশ্যই পারদর্শী হতে হবে। এক্ষেত্রে আপনাদের ভাইভাতেও প্রশ্ন ইংলিশে করবে, সম্ভবত 20 মার্ক ভাইবার জন্য মার্ক থাকবে। এটা নিয়ে অন্য একটা ভিডিওতে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তো যাদের এক্ষেত্রে জিইডি ডিগ্রি আছে, জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে স্ক্রিনে মার্ক করে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, যার মোট পদসংখ্যা হচ্ছে 45টি, মোট পদসংখ্যা 45টি। আপনারা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, মানে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, বিবিএস যারা পাস করেছেন বা উত্তীর্ণ হয়েছেন, সেক্ষেত্রে আপনারা এই পদে অ্যাপ্লাই করতে পারবেন। এটা মূলত একটা ব্লক পোস্ট। 2.8 আউট অফ 4। এসএসসি বা এসএসসির ফলাফল কমপক্ষে 5 এর মধ্যে 3 থাকতে হবে, এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 4 এর মধ্যে 2.8 থাকতে হবে। ও লেভেলে যারা গড়ে যেকোনো 5টি বিষয়, এবং এ লেভেলে 2টি বিষয় আপনার ন্যূনতম ডি থাকতে হবে। কম্পিউটার জ্ঞান তো অবশ্যই থাকতে হবে।
এবং এই ক্ষেত্রে আপনার জিইডি গ্রহণযোগ্য নয়। এবং সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আপনারা নির্ধারিত বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত পশ্চিমে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে আপনারা 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। এরপরে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনক 3 বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নের পর যোগদান তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। এবং যদি কোনো তথ্য বা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সংযোজন করার দরকার হয় তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ওয়েবসাইট আমি আপনাদের দেখার সুবিধাতে মার্ক করে দিচ্ছি। এই ওয়েবসাইট দুটিতে আপনাদের যে কোনো ধরনের আপডেট আপনারা ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারবেন। এরপর অনলাইন ফর্ম পূরণ করে যেই ক্রাইটেরিয়া দেয়া আছে এই ক্রাইটেরিয়া পূরণ করে আপনারা আপনাদের অনলাইন ফর্ম পূরণ করে নেবেন। এবং আবেদন করার সর্বশেষ যে সময় উল্লেখ আছে আমি স্ক্রিনে মার্ক করে দিচ্ছি 18/12/2024 বিকাল 5টা পর্যন্ত আপনাদের সময় আছে। আপনারা যারা এখনো আবেদনটি করেননি নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ্লাইটি করে নেবেন। তো 1 থেকে 3 নং বর্ণিত পোস্টের জন্য আপনার অফেরতযোগ্য আবেদন ফি হচ্ছে 335 টাকা। মোট আবেদন ফি 335 টাকা। এই যে 335 টাকা আপনার অনধিক মানে আবেদনের সর্বশেষ যে ডেটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনারা অবশ্যই জমা দিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।